হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা অফিসিয়াল ওয়েবসাইটে আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আবারও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ হলদিয়া ডকের আন্ডারে। তো তার এই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, নোটিফিকেশনে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার অফিসিয়াল নোটিশটি দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে হলদিয়া ডক কমপ্লেক্স। নোটিশটি প্রকাশিত হয়েছে 23 জুন 2025। এখানে বলেছে ফিলিং আপ অফ দি পোস্ট অফ সিনিয়র ডিওয়াই ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন আন্ডার হলদিয়া ডক কমপ্লেক্স SMPA বাই অ্যাবসরপশন থ্রু কম্পোসাইট মেথড। ওয়ান পোস্ট অফ ডিওয়াই ম্যানেজার আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি ইন দি স্কেল অফ পে 80,000 to 2,20,000, pre-revise 32,900 to 58,000 in anticipated to fall vacant w.e.f 1/10/2025। তো বন্ধুরা, তোমাদের কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে হলদিয়া ডকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের একটি মাত্র শূন্য পদ আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে ওয়ান পোস্ট। তো সেটা নিয়োগ করা হচ্ছে সিনিয়র ডিওয়াই ম্যানেজার পোস্টে, ঠিক আছে, আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে হলদিয়া ডক কমপ্লেক্সের। এবং এখানে তোমাদের ইন স্কেল অফ পে বলেছে 80,000 থেকে 2,20,000 পর্যন্ত তোমাদের পে আছে। এবং পার রিভাইজ পে স্কেলও কিন্তু বলে দিয়েছে 32,900 থেকে 58,000 পর্যন্ত, ঠিক আছে। এখানে বলেছে দি পোস্ট অফ ডিওয়াই ম্যানেজার আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন হলদিয়া ডক কমপ্লেক্স SMPA ইজ to fill by absorption through composite method from the officer of major port fulfilling the eligibility criteria prescribed in the recruitment rule for the concerned post of enclosed at Annexer 1. However, actual filling of the vacancy will be done upon concurrence approval of the ministry. তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে বলছে। এবং তার আগে তোমাদের বলতে এখানে বলেছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে যারা এখানে এলিজিবল অবশ্যই তোমরা দেখে নেবে। এবং রিক্রুটমেন্ট সম্পর্কে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস বলা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এছাড়া নোটিফিকেশনও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ভালো করে ডাউনলোড করে পড়ে নিয়ে তারপর তোমরা আবেদন করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এখানে এলিজিবল নাকি। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল এখানে বলেছে অ্যানেক্সার 1, দি অ্যাপ্লিকেশন আর টু দি সাবমিটেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল OAP অফ দি মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে ওয়েবসাইট https://onlinevacancy.shipmin.nic.in ফ্রম 25 তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি। এবং আবেদনটি কিন্তু চলবে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলসে বলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।